আমাদেরও সন্তান আছে, বাবা মার হক যথাযথভাবে আদায় করে না, ঠিক কিনা কোন? বাবা মায়ের হক যথাযথভাবে আদায় করে না। আবার এমনও বাবা মা আছে রে, সন্তানের হক সন্তানের ক্ষেত্রে নেই বিচার করে না। সত্য নি? তুমি এখন বাবা, এক সময় তুমি সন্তান ছিলা, তুমি এখন সন্তান, একটা সময় তুমি বাবা ছিলা। বাবা হইয়া সন্তানরে অভিযোগ দাও, ও সন্তান একদিন আবার ওই সন্তান বাবা হইয়া তাকেও অভিযোগ দিবে। কথা কন না? একে অপরের হক আদায় করা এটা একটা আলাদা টপিক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আয়াতে আসছে, কিছু কথা বলে দিচ্ছি ভাইয়েরা আমার। বাবার মায়ের হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ধন সম্পত্তির অভাব নাই, বন্টন করতে গিয়ে আপনি জুলুম করলেন, একজনকে কম দিলেন আর একজনকে বেশি দিলেন। কিয়ামতের ময়দানে অবশ্যই জবাবদিহিতার কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আবার এমন সন্তান নিজে বিবাহ করেছে, বিবির কথা শুনিয়া বাবা মাকে দোষী বানাইলো, বিবির কথা শুনিয়া বাবা মাকে অপরাধী বানালো, সন্তান তাকে বিদেশে, বাড়িতে কি হয় দেখে না, বাবা মার কথা শুনতে চায় না, বউ যা বলে তা মানিয়া বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আছে না নাই ভাইয়েরা আমার? এই কথা শুনেন, তাহলে হ্যাঁ তাকে বিদেশে, বাড়িতে কি হয়েছে না হয়েছে তুমি তো তদারকি করবা। তদারকি না কইরা বউ যে কইছে তোমার মা আমারে জ্বালায়, তোমার বাবাই আমারে জ্বালায়, এরকম করে এরকম করে, হ্যাঁ তো এটি হুন্ডা পুরা পায়, আর আমার বউর লাগে এরকম ব্যবহার, আমি টাকা ফাটাই, আমি সংসার চালাই না, আমার বউরে আর আমি আর এই বাইত রাখতাম না। কথা কন। আর হেতি তো কইছে কিল্লাই, ইয়া তো সাইড হয়ে আলাদা বাসায় যাওয়া নিলে, হ্যাঁ, আর আলাদা বাসায় গেলে কি হয় এটা বুঝেন না। পত্র পত্রিকায় তো প্রত্যেক দিন নিউজ আইয়ে, পত্রিকা পড়বেন করতে, পত্রিকা তো পড়েন না, পত্র পত্রিকা প্রত্যেকদিন নিউজ আইয়ে বেড়ায় গেছে বিদেশে, কত কষ্ট করিয়া টাকা কামাই করে, এই দিক দিয়ে হেতেরে লইয়া ঘুরে আসে নানা। ওই বেড়ায় কাম করতে করতে রস বাইরে টাকা ভাড়ায়, আর হেতিয়ে টাকা খরচ করে আরেক বয়ফ্রেন্ডের পিছনে। সত্য নি? কথা কন, সত্য নি? ফন্দি বাইর কইরা কিভাবে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হওয়া যায়, আমার কিছু বোনেরা এই ফন্দি কইরা আলাদা হইয়া আলাদা বাসা ভাড়া থাইকা সন্তানের পড়ালে গ্রামে হয় না, এরকম একটা ভুয়া অভিযোগ, ভুয়া একটা আপনার এই অভিযোগ তুললা, গ্রামে পড়ালেখা নাই। আমি তো গ্রামে পড়ছি, আমি তো মুহাদ্দিস, আমি হাদিস পড়াই, আমি তো গ্রামে পড়ি হইছি, আমি বলতেছি, আমি সব বলছি ভাইরা আমার। তো গ্রামে কি পড়ে না? গ্রামে পড়ালে হয় না? ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান অজুহাত দিয়া শহরে লইয়া যায়, আপনার পোলারে তোমার পোলারে ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু, এই কথা সেই কথা কয়া ওই লোকটার মাথা গরম করে দেয়। এরপরে বাসা ভাড়া কইরা থাকে, এখন সেখানে কি করে এটা তো আপনারা জানেন। আস্তাগফিরুল্লাহ বলেন। এই বোন, আপনিও মা হবেন, আপনিও বাবা হবেন, এখন তো আপনি 50 বুঝা পাইছেন, আপনারা 100 বুঝাইয়া দিব। কথা কয় না? আপনাদের আমলে আপনারা কয়শো বুঝিয়ে দিব? 100 বুঝিয়ে দিব। 100 বুঝেননি, তুমি 50% খারাপ ব্যবহার করলা বাপমার সাথে, আর তোমার সন্তান তোমার 100% বুঝিয়ে দেবে। কি কথা ঠিক নেই? 100% বুঝিয়ে দেবে। এই জন্য যারা ভাই বোন যারা রয়েছেন, আপনি বিবেকবান, চোখ কান খোলা রাখেন। এই দুনিয়া বিশ্বাসের দুনিয়া না, এই দুনিয়া দলিলের দুনিয়া, ডকুমেন্টের দুনিয়া। এটা বিশ্বাসের দুনিয়া না, এটা ডকুমেন্টের দুনিয়া। কথাগুলা গায়ে লাগলেও সত্য না মিথ্যা? সত্য, এটা মাথায় রাখবেন। এবার আসতো হুজুর কথা শুনলেন, মেয়ে আইছে কি? আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন, মেয়ের কি বাড়ি এটা? উচিত কথা বলবেন, আল্লাহর কাছে বিচারে কাঠগড়ায় দাঁড়াবেন। মেয়ের বাড়ি কি এটা না মেয়ের শ্বশুর বাড়ি আসল বাড়ি? তো মেয়ে এই বাড়ি তাই যখন ঝামেলা লাগায়, আপনি কেন ডাক দিলেন না? আপনি তার কথা শুইনা কেন পুত্রবধূ আর পুত্রের মধ্যে দ্বন্দ্ব লাগাইলেন? এরকম আছে না নাই? সে নিজে শুয়া থাকে,
বাড়িতে বেড়াইতে হয় শুয়া এ বোধ দোষ ধরে, বাবির দোষ ধরে, ভাইয়ের বোধ দোষ ধরে, দোষ ধরে ধরে মার কাছে কয়, বাপের কাছে কয়, এই দ্বন্দ্বটা লাগায় দেয়। এরকম মহিলা আছে না নাই? আমি মুরব্বীদের বলছি, বাজান, এই যে আপনার মেয়েটা বিয়া দিছেন আপনি, এই মেয়েটা এখন আসে নতুন বউ দেখা, নতুন মেয়ে, যখন সংসার হয়ে যাবে, যখন বড় হয়ে যাবে, সন্তান তার বড় হয়ে যাবে, হাঁস পালবো, মুরগি পালবো, গরু পালবো, ছাগল পালবো, সেগুলা তুই আপনি যে বিছানায় প্রস্রাব করেন দেখতে আইতে পারতো না, আপনার হোলার বউ এগুলা কাছাইবো। কথা কোন ঠিক কিনা? সুতরাং বৃদ্ধা বয়সে আপনি তার পুত্রবধূর কাছ থেকে যে খেদমতটা পাইতে চান, ওই খেদমতটা পাওয়ার জন্য তার যৌবন বয়সে তাকে কেমন আদর করা দরকার, এটা আপনি মাথায় রাখবেন। এটা আপনি কি রাখবেন? মাথায় রাখবেন। কথাগুলা তো কেমনে নেন কই জানতাম না, বাস্তব কথা। আপনার মেয়েটা এখন আপনার না, সে শ্বশুর বাড়ি চলে গেছে, তাকে বুঝাইবেন, মা, শ্বশুর শাশুড়ির খেদমত কর, আল্লাহ তোরে এমন সন্তান দিব, ওই সন্তানের বউ দিয়া তুই তার দ্বিগুণ খেদমত পাবি। বিয়া দেয়, কথা শুনেন, শাশুড়ি আসেনি, শ্বশুর আসেনি, ও তো ভালোই, শুধু জামাই খেন, বাস দেরি নেই, এর ভেজাল নাই, বিয়া দিয়া লামাই আগে। এই যে আপনি এই যে হীনমন্যতা চিন্তা করলেন, এটা তো নগদ ভালো দেখা যায়, কিন্তু 1 বছর পরে, 2 বছর পরে এমন বিপদ আল্লাহ দিব। খেদমতে খোদা মিলে, খেদমতে খোদা মিলে। ভাই, বাস্তব কথাগুলা কষ্ট পাইতেছেন আপনারা? কষ্ট পাইেন না। আমি সবাইকে বলতেছি, আপনারা বললেন না বাজান, আমি তো কথাগুলা বলতেছি, আমি তো কথাগুলো আমার মাথার তো আছে, আমি বলতেছি। এই জন্য আব্বা আম্মা যারা আছেন, মুরব্বী যারা আছেন, বউটারে আদর করেন, বউটাকে আদর করেন। পুত্রবধূটা আপনার মেয়ে, দেখবেন একটু আদর করেন, বাবার মতো, মার মতো, খেদমতের অভাব হইব না। 2-4টা ব্যতিক্রম হইতে পারে, টেন্ডল ফটকাবাজ 2-4টা মেয়ে হইতেই পারে, এডিনের নাম যেটি ভালো, যেটি কি ভালো, ভালো রাখার ব্যবস্থা আছে, আদর যত্ন করেন। আপনি যদি কথায় কথায় দোষ ধরেন, উঠা বসায় দোষ ধরেন, বাড়ির থেকে, সেই বাড়ির থেকে আপনার ওই যে কি জানি কয়, সেমাই চিনি কম দিছে কিল্লাই, নাইকল তো 10 গা দেওয়ার কথা, 8 টাকা দিছে কিল্লাই গা, দুধের প্যাকেট তো 2 গা দেওয়ার কথা, এই যেটি খাচ্ছতে দোষ ধরেন, তো আপনি তো নাড়া, তো নাড়ার লাগে তো নাড়ি মিলবই। কথা কোন ঠিক কিনা? আছে না, আছে না? রমজান মাসে ইফতারি দিছে, সোনা বুট দিয়ে 10 কেজি দেওয়ার কথা, 5 কেজি দিছে কিল্লাই, তো তুমি তো নাড়া মার্কা। এই কনসেপ্ট বাইর করে দেন, যা দিছে আলহামদুলিল্লাহ, আমি আমার বউ পাইছি, শুকরিয়া। খেদমত দেখবেন, আপনার খেদমতের অভাব নাই। আমার এই জন্য সন্তানেরা, আপনি যাচাই বাছাই না করে, মায়ের বাবার দোষ হইলেও এই দোষ ধরার অধিকার আপনার নাই, এই ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় নাই। আর বাবারা মারা পুত্রবধূদেরকে আদর করবেন, ভুল হইলে ধরিয়া দিবেন। আপনার মাইয়া যদি এই ভুলটা করতো, তাকে কি শরম দিতে পারতেন না? ওইটা মনে করে সমাধান করে দিবেন। আল্লাহ কবুল করুক, আমিন।